আন্দোলনকারীদের ফাঁসি দিতে চেয়েছিলেন শেখ হাসিনা। শেখ হাসিনার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এএসএম মাকসুদ কামালের টেলিফোন কথোপকথন ট্রাইব্যুনালে উপস্থাপন। আন্দোলনকারীদের ফাঁসি দিতে চেয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তার এই বক্তব্যের সপক্ষে শেখ হাসিনার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এএসএম মাকসুদ কামালের টেলিফোন কথোপকথন অডিও রেকর্ডের লিখিত রূপ তুলে ধরেন। গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুল এলাকায় ৬ জনকে গুলি করে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর। তার বক্তব্যে ওই অডিও রেকর্ডের বিষয়টি তুলে ধরা হয়। একই সঙ্গে অডিও রেকর্ডে কী আছে তা ট্রাইব্যুনালে পড়ে শোনান তিনি। শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে মাকসুদ কামালের কথা হয়েছিল গত বছরের ৪ জুলাই। ওই কথোপকথনের বিষয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, সেদিন মাকসুদ কামাল বলেছেন, প্রত্যেক হলো থেকে তো ছেলেমেয়েরা তালা ভেঙে বের হয়ে গেছে। এখন তারা রাজু ভাস্কর্যে ৪-৫ হাজার ছেলেমেয়ে জমা হয়েছে, মলচত্বরে জমা হয়েছে এবং যেকোনো মুহূর্তে আমার বাসাও টানাটাক আক্রমণ করতে পারে। এরপর শেখ হাসিনা বলেন, তোমার বাসা প্রোটেকশনের সুরক্ষার কথা বলে দিছি। তখন মাকসুদ কামাল বলেন, জি জি। এরপর শেখ হাসিনা বলেন, আগে একবার করছে। পরে মাকসুদ কামাল বলেন, ওই রকম একটা প্রস্তুতি। লাঠিসোঁটা নিয়ে বের হইছে। এ সময় শেখ হাসিনা বলেন, লাঠিসোঁটা নিয়ে বের হলে হবে না। আমি পুলিশ এবং বিডিআর হয়ে বিজিবি আর বলছি খুব অ্যালার্ট, সতর্ক থাকতে এবং তারা রাজাকার হইতে চাইছে তো তাদের সবাই রাজাকার। কি আশ্চর্য, কোনো দেশে বসবাস করি। জবাবে মাকসুদ কামাল বলেন, জি জি। বলতেছে আমরা সবাই রাজাকার। শেখ হাসিনা বলেন, তো রাজাকারের তো ফাঁসি দিছি, এবার তোদেরও তাই করব। একটাও ছাড়ব না, আমি বলে দিছি। এই এতদিন ধরে আমরা কিন্তু বলিনি, ধৈর্য ধরছি, তারা আবার বাড়ছে। এরপর মাকসুদ কামাল বলেন, বেশি বেড়ে গেছে এবং অতিরিক্ত বেড়ে গেছে, অতিরিক্ত। আপা একটু ক্যাম্পাসের নিরাপত্তাটা আরেকটু বাড়ানো। আর আমার বাসার ওইখানেও। তখন শেখ হাসিনা বলেন, ক্যাম্পাসের ব্যবস্থা করছি, সমস্ত ক্যাম্পাসে বিজিবি, র্যাব এবং পুলিশ সব রকম ব্যবস্থা হয়েছে। তোমার বাসার ভেতরে লোক রাখতে বলছি। ভেতরে কিছু রাখা আছে। এত বাড়াবাড়ি ভালো না।